লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10-এর আওয়ার রানওয়ে কাইট যে প্রোজটা ছিল তার আজকে আমরা ইউনিট 2টা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। দেখো ফার্স্ট থেকে দেখো, এ মান্থ লেটার কেম ফর ফাদার। 1 মাস পরে একটা চিঠি এলো বাবার জন্য, অর্থাৎ বাবাকে একটা চিঠি পাঠালো 1 মাস পরে। চিঠি এসেছিল। আফটার ই ফিনিশ রিডিং এর, চিঠিটা ঠিক পড়ার পরে হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। তার চোখগুলো দেখে মনে হচ্ছিল সে যেন কাঁদছে। বলছে ডু ইউ ওয়ান্ট টু নো, বলছে হোয়াট বিকেম অফ ইউর কাইট। তোমরা কি জানো ওই ঘড়িটা কি হয়েছিল? হি সেড, সে বলেছিল, বলছে তোমরা কি জানো ওই ঘড়িটা কি হয়েছিল? ঘড়িটা যে মেনল্যান্ডে চলে গিয়েছিল, তো ঘড়িটা কি হয়েছিল তোমরা কি জানো? এটা জিজ্ঞাসা করছি ক্লডদেরকে। এরপরে দেখো, দেন ই স্যাট ডাউন বিসাইড আস। তারপর সে বসে পড়েছিল তাদের পাশে, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং বলেছিল পুরো গল্পটা। হোল মানে এখানে পুরো। তারপরে দেখো, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার কিন্তু একটা ভাই এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল এবং বাড়ি ছেড়ে চলে এসেছিল। ইয়ার্স আফটার ওয়ার্ড, বলছে অনেক বছর পরে, হি ফেল্ট সরি, সে কিন্তু দুঃখ অনুভব করেছিল। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, সে আবার যখন ফিরে গিয়েছিল, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। সে আবার যখন ফিরে গিয়েছিল, সে তার ভাইকে কি দেখতে পেয়েছিল? তার ভাই মারা গেছে এবং সে তার বোনকে আর খুঁজে পায়নি। ফাইন্ড মানে এখানে খুঁজে পাওয়া। এরপরে দেখো, the letter father had just received was from his sister. এই যে চিঠিটা, এটা পেয়েছে কার কাছ থেকে? তার বোন তাকে পাঠিয়েছে, অর্থাৎ ওই বোন ক্লড ওই বাবাকে পাঠিয়েছে। এরপর দেখো, তার নাম কি রয়েছে? আন্ট ইস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। যারা কার মা ছিল? ডিক এবং মিমির মা ছিল আন্ট ইস্থার। এরপর দেখো, সি ওয়াজ এ উইডো হুড লিভড 100 মাইলস আইসল্যান্ড। সে একজন উইডো মহিলা, হু লিভড 100 মাইলস ইনল্যান্ড, মানে কি ইনল্যান্ডে সে 100 মাইলস মানে 100 মাইল দূরে সে বসবাস করত। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ের আউট ইন দ্য উডস, কোনো একদিন যখন ডিক এবং মিমি ওই বনের বাইরে গিয়েছিল, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। তারা ওই ঘড়িটাকে কিন্তু আবিষ্কার করেছিল কোথায়? গাছের উপরে। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং বাড়িতে নিয়ে এসেছিল। এরপর দেখো, হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাস উইথ দ্য লেটার, যখন তার মা দেখেছিল যে চিঠিটা ওই ঘড়িটাতে কিন্তু একটা লেটার প্যাস্ট করা রয়েছে, সি টার্নড পেল, সে কিন্তু বিবর্ণ হয়ে গিয়েছিল। টার্নড পেল মানে এখানে বিবর্ণ হয়ে গিয়েছিল। এরপর দেখো, ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা সেই চিঠিটা ছিল যাকে কি আন্ট ইস্থার লিখেছিল তার ভাইকে। এরপর দেখো, ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম। ফিলিপা কে ছিল? তার মায়ের নাম ছিল। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড কে ছিল? তার বাবার নাম ছিল। দেখো এরপর, সি নিউ হু উই মাস্ট বি। সে জানতো হু উই মাস্ট বি। সো সি স্যাট ডাউন এ রোড টু বিগহাম মুন ফাদার, অ্যান্ড ফাদার রিসিভ হার লেটার। সে জানতো এই চিঠিটা কাদের, তাই সে একটা চিঠি লিখেছিল তার বাবাকে। তো এই লাইনটা এটাই বলা আছে। দেখো, নেক্সট ডে ফাদার ওয়েন্ট, তারপরের দিন কী করলো? তারপরের দিনে বাবা চলে গিয়েছিল। অ্যান্ড ব্রড আন্ট ইস্থার, তার ওই আন্ট ইস্থারকে নিয়ে আসতে তার বাবা কিন্তু পরের দিনে চলে গিয়েছিল ইংল্যান্ডে। তার সঙ্গে কারা কারা ছিল দেখো, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, অর্থাৎ ডিক, মিমি এবং আন্ট ইস্থারকে নিয়ে আসার জন্য বাবা কিন্তু পরের দিন চলে গিয়েছিল। এরপর দেখো, দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তারপর থেকে তারা সেখানে কিন্তু ছিল। তারপর থেকে তো বাবা কিন্তু আর ফিরে আসেনি। আন্ট ইস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট ইস্থার কী ছিল? প্রিয় ছিল। এবং ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং ডিক এবং মিমি কী ছিল?
আনন্দদায়ক ছিল, খুব তারা উৎসাহপূর্ণ ছিল। ঠিক আছে, এরপর দেখো, বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও। সব থেকে ভালো কথাটা হচ্ছে কি, আমাদের মধ্যে আত্মীয়টা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। তো এই হয়ে গেল ইউনিট 3টা। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।